বিএনপি দেশে এখনো একটা বিশেষ পরিস্থিতি উপলব্ধি করে কঠিন বার্তা দিচ্ছে এবং আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছে। কি হতে পারে বিএনপির এই কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতির বিরুদ্ধে বিএনপিকে আন্দোলন করা প্রয়োজন হতে পারে? খুবই সিগনিফিক্যান্ট কিছু বক্তব্য বিএনপির আমি বিশ্লেষণ করব। একটা বক্তব্য হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে আমাদের অনেক সমালোচনা ছিল। তিনি ভারতের দালালি করতেন। এখন শিক্ষার্থীদের কল্যাণে হাসিনা পালিয়েছে, এখন ভারতের বিরুদ্ধে অনেকেই বলবেন, কিন্তু কারা ভারতের দালালি করতেন তাদেরকে কিন্তু আমরা মনে রাখবো। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। এর মানে ষড়যন্ত্র চলছে দেশে। এমন কি পরিস্থিতি চলছে, বিএনপি আর এক নেতা বলছেন যে বিএনপি আন্দোলন করবে। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত দিনে যে অপকর্ম হয়েছে তার বিচার মাত্র শুরু হয়েছে, সফলতার পরিপূর্ণ মুখ দেখবে ইনশাআল্লাহ। এর সাথে আমরা একমত। খসরু বলেন, জনগণের এখন দাবি হলো শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এর সাথেও আমরা শতভাগ একমত, কিন্তু সেটা সম্ভব হবে না আমরা জানি। তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হত্যা করবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকে হত্যা বা হামলা করতে বিএনপির কোনো নেতাকর্মীকে দেশের জনগণ দেখে নাই। হ্যাঁ, ওইভাবে মারাত্মকভাবে কিছু করা হয়নি, আমরা একমত। বরং বিএনপি জামাত উভয় ধৈর্য ধরেছে, কিন্তু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হোয়াট ডাজ ইট মিন? এর কয়েকটা অর্থ। বিএনপি দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, বরং নির্বাচনের জন্য বিএনপি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে জামাত ইসলামী অনেকেই এত দ্রুত নির্বাচন নিয়ে ব্যস্ত হওয়াটা ভালোভাবে দেখছে না, জনগণও ভালোভাবে দেখছে না। এখন বিএনপির এই যে দ্রুত নির্বাচিত হওয়ার চেষ্টা, কারণ নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতা আসবে, এটা তো আমরা বুঝি। এই বিষয়টার বিরুদ্ধে অনেকের অবস্থান, এটা বিএনপি ভালোভাবে দেখছে না। এগুলোকে অস্থিতিশীলতা বলে এখন চিহ্নিত করছে বলে আমি মনে করি। কিন্তু বিএনপির এই স্ট্যান্সটা আমার পছন্দ হয়নি। সরকারকে সময় দিতে হবে, এত দ্রুত রোডম্যাপ নিয়ে ব্যস্ত হওয়া যাবে। চাইতে হবে, কিন্তু যথেষ্ট সময় সরকারকে দিতে হবে। মনে রাখতে হবে যে ভোটের রাজনীতিতে এখনো বিএনপি টপ, এগিয়ে বিএনপি জিতবে আমি জানি, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। শিক্ষার্থীরা বিএনপিকে স্বাভাবিকভাবে এখনো নিচ্ছে না। অতএব বিএনপি যা বলবে সেটা হবে, এটা ভাবলে ভুল করবে। ভোটে বিএনপি জিতবে আমি এটাই মনে করি, কিন্তু তারপর তারা যা বলবে সেটাই হবে, সেই অনুযায়ী রোডম্যাপ, সেই অনুযায়ী নির্বাচন হবে, তাহলে বলবো যে বোকার স্বর্গে বাস করছে। আরেকটা খবর, দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে আবারও আন্দোলন করব। বিএনপি নেতা ফারুক, এ কিন্তু দেশপ্রেমিক নেতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল। এই যে দেখেন, বিএনপি নেতাদের বিষয়ে আমরা মূল্যায়ন করছি। আমির খসরু মাহমুদ চৌধুরীকে বললাম ভারতের সাবেক দালাল, এখন না সাবেক। আর জয়নুল আবেদিন ফারুক ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যে কোনো পরিস্থিতিতে। তিনি বলছেন দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে আবারও আন্দোলন করব। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে প্রয়োজনে আবারও আন্দোলন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত বাংলাদেশের মানুষকে গোলামের জিনজিরে আবদ্ধ করতে চায়, কিন্তু সেই সুযোগ ভারত আর পাবে না। কারণ বাংলাদেশের জনগণ এখন সোচ্চার। আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাগ্রত জনতা আন্দোলন এবং সংগ্রামের জন্য প্রস্তুত। 2017 সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করলে এবং এরশাদ হাসপাতাল থেকে তাকে সমর্থন না করলে তিনি অবৈধভাবে নির্বাচন করতে পারতেন না। সম্ভবত 14 সালের কথা বলছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা কিভাবে স্টিম রোলার চালিয়েছে তার বড় প্রমাণ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 84 বছর বয়সেও কোর্টের 6 তলায় উঠিয়েছে এবং সীমাহীন কষ্ট দিয়েছেন। দেখেন, বিএনপির সব নেতার বক্তব্য কিন্তু এক না। যারা আগে থেকে দেশপ্রেমিক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদের কথার ভঙ্গি কিন্তু আলাদা আলাদা। কেউ কেউ দেশে দ্রুত নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, আর কেউ কেউ এখনো ভারতের দালালকে দেশ থেকে মুক্ত করার জন্য কথা বলছে। অতএব জয়নুল আবেদিন ফারুক যে কথা বলেছেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা, আন্দোলন করা, এটা মূলত ভারতের দালালদের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। অতএব বিএনপির সব নেতার বক্তব্য একরকমের নয়। আমরা জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য অ্যাপ্রিসিয়েট করছি এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য আমরা সন্দেহের চোখে দেখছি। মির্জা ফখরুল আর একটা বক্তব্য, 1/11 মতো বিএনপির লক্ষ্য করে ক্যাম্পেইন শুরু হয়েছে।
বিএনপিকে নিয়ে সুপরিকল্পিতভাবে চক্রান্ত চলছে এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাগারের মতো বিএনপিকে লক্ষ্য করে ক্যাম্পেইন শুরু হয়েছে। বিএনপির অবদানকে খাটো করা পরিকল্পিত ক্যাম্পেইন চলছে। এগুলো অন্যায় হচ্ছে, ঠিক নয়। সেজন্য বিএনপি নির্বাচনের দাবি নিয়ে দেওয়া বক্তব্য সমালোচনা করা হচ্ছে। এই কথার সাথেও আবার আমরা একমত নই। বিএনপির কোনো একটা বক্তব্যের সমালোচনা করা হলেই মাইনাস বিএনপি বা বিএনপিকে সরিয়ে দেওয়ার চেষ্টা, এটা ঠিক নয়। এটা গণতান্ত্রিক রাজনীতি। বিএনপি এখন তার আওয়ামী লীগ নাই যে আওয়ামী লীগের সাথে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা হবে। অতএব 11 মতো কোনো ষড়যন্ত্র বা বিএনপিকে মাইনাস করার কোনো চেষ্টা আদৌ চলছে না, বা বিএনপির বিরুদ্ধে কোনো প্রচারণা চলছে না। এটা স্বাভাবিক প্রতিযোগিতার রাজনীতি। বিএনপি নির্বাচন চাচ্ছে দ্রুত, বা রোডম্যাপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেটা অনেকে ভালোভাবে দেখছে না, যে এই মুহূর্তে একটু সরকারকে সময় দেওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি। অতএব এই সমালোচনা যৌক্তিক, এটাকে 11 সাথে তুলনা করাটা বাড়াবাড়ি। অতএব বিএনপির কোন নেতা বা কারা কোন বিষয়ে কি বোঝাচ্ছে, কোন পরিস্থিতি উপলব্ধি করছে, এটা বুঝতে পেরেছেন। আবারও যদি সরলভাবে বলি, বিএনপির কোনো কোনো নেতা ক্ষমতা আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আবার কেউ কেউ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখনো সোচ্চার আছেন।